পাঠশালায় যাই। এটাকে বলা হয় প্রার্থনা। প্রার্থনা মানে প্রতিজ্ঞা, আর পূজা মানে কি? পূজা মানে দেবতা তুমি এই, দেবতা তুমি তাই, দেবতা তুমি অমুক, দেবতা তুমি তমুক, সেখানে কোনো প্রতিজ্ঞা থাকে না। এবার বিচার আপনাদের, ভগবানকে ভালোবেসে প্রতিজ্ঞা প্রার্থনা করবেন, নাকি দেব দেবীকে ভালোবাসে প্রার্থনা বাদ দিয়ে পূজা করবেন? আমি শুধু বলতে পারি মাত্র, করে দেখাতে হবে আপনাদের। আমি দীনকৃষ্ণ ঠাকুর নই। অনেকে বলে উনি নাম পরিবর্তন করেছে। নাম তো একটা শরীরের চিহ্ন মাত্র, শরীরকে ধরার জন্যে, শরীরকে জানার জন্যে। আপনারা জানেন মান্নাদের অরিজিনাল নাম মান্নাদে নয়, মিঠুনের অরিজিনাল নাম মিঠুন নয়, বচ্চনের অরিজিনাল নাম বচ্চন নয়, কিশোর কুমারের অরিজিনাল নাম কিশোর কুমার নয়। এই যারা গুরু মহারাজ সেজে আশ্রমে মঠ মন্দিরে বসে আছে, এটা তাদের অরিজিনাল নাম নয়। আপনারা জানেন না, নাম তো শুধু শরীর চিহ্নিত করে। আমি দীনকৃষ্ণ ঠাকুর না। কে দীনকৃষ্ণ ঠাকুর জানেন? কীর্তন শোনার পরে বাড়িতে যাবেন, আপনার বাড়িতে মাধ্যমিক পাশ করা ছেলেটা, বিএ ফার্স্ট ইয়ারে পড়া মেয়েটা যখন আপনার সঙ্গে যুক্তি আর তর্ক দিয়ে কথা বলবে, ও দীনকৃষ্ণ ঠাকুর। কালকের যখন কীর্তনটা শেষ হয়ে যাবে, মোড়ের মাথায়, চায়ের দোকানে, ভানে, ট্রেনে, ট্রামে, বাসে আড্ডা মারা লোকগুলো যখন যুক্তি আর তর্ক দিয়ে বুঝে নেবে, ও দীনকৃষ্ণ ঠাকুর। কে দীনকৃষ্ণ ঠাকুর? যে দিন নয়, দিনের কৃষ্ণ ঠাকুর নিজের ঠাকুরত্বকে যে জাগিয়েছে, সে দীনকৃষ্ণ ঠাকুর। যে অন্যের উপরে ভরসা করে না, যে গুরুদেব বলেছে এটা করা লাগবে, যে নিজে জাস্টিফাই করে, যাচাই করে, তারপরে জাস্টিস দেয়, সে হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর। কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, অন্য তাকে বোঝায় না, সে নিজের বিচার বুদ্ধি দিয়ে বুঝে নেয়, তাকে বলে দীনকৃষ্ণ ঠাকুর। শুয়ে শুয়ে বিছানায় ছোট্ট ছেলেটা বাবাকে ধাক্কা দেয় আর হালকা হালকা কয়, বাবা, স্বর্গ নরক কোথায়? স্বর্গ নরক কোথায়? বাবা বলে উঠলে, স্বর্গ নরক এই পৃথিবীতে যখন তুই সুখে থাকবি, তখন তোর চারিপাশে স্বর্গ তৈরি হবে। আর এই পৃথিবীতে যখন তোর জীবনে দুঃখ নেমে আসবে, তখন চারিপাশে তোর নরক তৈরি হবে। স্বর্গ নরক কে বলে তা দূরাদূর। কোথা স্বর্গ কোথা নরক কে বলে তা দূরাদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর। মানুষের মাঝেই দেবতা, মানুষের মাঝে সুরা, মানুষের মাঝেই অসুর। এখানেই স্বর্গ, এখানেই নরক। মরার পরে বাবা মাকে দিচ্ছ খেতে, ভাইও খাবে না। সত্যি যদি আত্মীয় বন্ধু বান্ধবকে কানে শুনেছ, পিসিমা খেতে পাচ্ছে না, বিছানায় শুয়ে পড়েছে, বড় বড় রসগোল্লা কিনে নিয়ে যাচ্ছে, কে খাবে? পিসিমা খাবে। ভাইও খেতে পাচ্ছে না, কিনে নিয়ে যাচ্ছিস। সত্যি যদি খাওয়াতে হয়, যখন ভালো থাকবে তখন নিয়ে গিয়ে খাওয়া। ও খাবে আর আশীর্বাদ দেবে। যখন খেতে পাচ্ছে না, দইয়ের চামচটা নিয়ে মুখে গুঁজে দিলে হবে না যে, ও দিদিমা, আমি তোমার পিন্টু গো, খাও। কারণ ও আর খেতে পাচ্ছে না। মানুষকে তখন খেতে দাও যখন খেতে পারে। দেখবে পাড়ায় এমন এমন বুড়ি আছে, অন্যের বাড়ির তরকারি খেতে ভালোবাসে। পাড়ায় এমন দিদিমা ঠাম্মারা আছে, মাসিমা পিসিমারা আছে, অন্যের বাড়িতে রান্না হয়ে গেছে, গিয়ে বসে থাকে তরকারি খাওয়ার জন্যে। ওই সময় খেতে দাও না ভাই, ও খেতে চাচ্ছে, খেতে পারে, খাওয়ার জন্য এসছে, তখন খেতে দাও। কি হবে যখন বিছানায় পড়ে যাবে আর খেতে পারবে না, তখন খেতে দিয়ে। আমি নাকি সনাতন ধর্ম নষ্ট করতে চাচ্ছি না ভাই। যারা দূর দূরান্ত থেকে এসছেন, ভালো করে মন দিয়ে শুনুন। সত্য সনাতন ধর্মকে পুনঃ আমি প্রতিষ্ঠা করতে চাচ্ছি।
আমি চাচ্ছি না আমার সনাতন ধর্মের ভিতরে কোনো দ্বিমত থাকুক, কোনো হিংসা থাকুক, কোনো বিদ্বেষ থাকুক, কোনো ঘৃণা থাকুক। আমি চাই না আমার সনাতন ধর্মের ভিতরে কোনো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কোনো জাত থাকুক। আমি চাই না কোনো উঁচু নিচু থাকুক। অনেকে আমায় বলে আপনি নাকি পূজার বিদ্বেষী, পূজা করতে মানা করেন। ভালো করে শুনুন, আমি পূজা করতে মানা করি না। পূজা করবেন, কালী পুজো করার ইচ্ছা নিজে করুন, আপনার পূজা আপনি করুন। লক্ষ্মী পুজো করার ইচ্ছা আপনার পূজা আপনি করুন। দুর্গা পূজা করার ইচ্ছা আপনার পূজা আপনি করুন। আপনি বলবেন যে বাবা আমরা তো মন্ত্র জানি না, কি করে করব? আচ্ছা বলুন তো, বামাখ্যাপা পূজা করতেন, বামাখ্যাপা কি মন্ত্র জানতেন? রামকৃষ্ণ পূজা করতেন, রামকৃষ্ণ মন্ত্র জানতেন? তৈলঙ্গ স্বামী পূজা করতেন, তৈলঙ্গ স্বামী মন্ত্র জানতেন? শুধু তাই নয়, চণ্ডীদাস 5 বছরের ছেলে পূজা করত, পূজা করতে ঢুকেছে বাসুলি মার ঘরে, সে কি মন্ত্র জানতো? তারা মন্ত্র জানতো না। পূজা করেছে কি দিয়ে? শ্রদ্ধা আর ভক্তি দিয়ে। পূজা কি দিয়ে হয়? শ্রদ্ধা দিয়ে হয়। শ্রদ্ধার আর এক নাম পূজা, ভক্তির আর এক নাম পূজা, অর্ঘ্য দানের আর এক নাম পূজা। আমি বলতে চাচ্ছি কাউকে ডেকে পূজা করাবেন না, আপনার পূজা আপনি করুন। আর আজকের কীর্তনের এই অন্তিম প্রান্তে দাঁড়িয়ে পরবর্তী কীর্তনীয় আসছে, কটা বাস্তব সত্য বলে যাচ্ছি, পড়বেন। যারা বলছেন দীনকৃষ্ণ ঠাকুর ভুলভাল কথা বলছে, কটা জিনিস পড়ে নিও ভাই, তারপরে আমাকে বলো আমি ভুল কথা বলছি। ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিও মণ্ডল কমিশনার রিপোর্ট, মণ্ডল কমিশনের রিপোর্টটা পড়বে। আর পড়ে নিও আমাদের কপিল মুনি, কপিল দর্শন। আর একটা জিনিস পড়বে, পুরানো ধর্ম, আমাদের ভারতবর্ষের পুরানো ধর্ম কোনটা। তাহলে আপনার চোখটা পুরো খুলে যাবে, পরিষ্কার হয়ে যাবে যে আমাদের আসল ধর্ম কি। আমাদের ধর্মের নাম হিন্দু ধর্ম নয়। আমাদের যতগুলো ধর্মগ্রন্থ আছে কোথাও দেখাতে পারবেন না বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত কোন জায়গায়, গীতা, ভাগবতে হিন্দু শব্দ লেখা আছে। আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম এসো ধম্ম সনাতন। সনাতন কি? সনাতন হাতে অস্ত্র নেওয়া শেখায় না, মানুষকে কোল দেওয়া শেখায়। সনাতন শত্রুতা শেখায় না। বলুন তো, রাক্ষস যদি খারাপ হবে, অসুর যদি খারাপ হবে, রাক্ষস রাজকে ছিল, রাক্ষস রাজার নাম কি? রাবণ। যেদিন রাত্রে নিকুম্ভিলার যজ্ঞে মেঘনাথকে বধ করেছে লক্ষণ, তার পরের দিন লক্ষণ চলেছে রাবণের বাড়িতে রাবণকে নিমন্ত্রণ করতে, করবে তার দাদা অকাল বোধন। পিছন থেকে মন্দোদরী রাবণের স্ত্রী বলছে, এই সেই লক্ষণ যে কালকের মেরেছে আমার মেঘনাথকে, মেরে ফেলো ওকে। রাবণ বললে, অতিথি দেব ভব। শত্রু যদি বাড়িতে আসে সে অতিথি হয়, আর অতিথি নারায়ণের স্বরূপ হয়। বলুন তো, রাক্ষস যদি খারাপ হবে তাহলে সেদিন তো রাবণ মেরে দিতে পারত লক্ষণকে। লক্ষণকে মারেনি, মানে রাক্ষসরা খারাপ না। আপনারা মনে করছেন রাক্ষস মানে খারাপ, অসুর মানে খারাপ, আর দেবতা মানে ভালো। 10টা ঋষি, ইন্দ্রের গুরুদেব। বলুন তো, ত্রিশিরা ইন্দ্রের গুরুদেব, 10টা ঋষিকে কে বধ করেছে? ত্রিশিরাকে কে মেরেছে? দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র যদি গুরু হত্যাকারী হয় তাহলে বলুন তো দেবতারা কোন অ্যাঙ্গেল থেকে ভালো হয়? গুরু পত্নী গৌতমের স্ত্রী অহল্যা, তার সতীত্ব নষ্ট কে করেছে?
বলবে না ওকে আমি যদি অন্যায় কথা বলে থাকি। কে করেছে? দেবরাজ ইন্দ্র। ইন্দ্রকে দেবতাদের রাজা, তিনি দেবতা। দেবতা যদি ভালো হবে গুরু পত্নীকে বলাৎকার করবে কেন? শুধু তাই না, চন্দ্র, চন্দ্র দেবতা, বৃহস্পতি স্ত্রী তারা, তার গর্ভে নিজের ঔরসজাত পুত্র সন্তান দিয়েছে। বুধ তারার গর্ভে জন্মেছে। বলুন দেবতারা যদি ভালো হবে গুরু পত্নীকেও ছাড়ছে না। আর আপনারা মনে করছেন দেবতা মানে ভালো, অসুর মানে খারাপ। কচ জানতো, দৈত্য গুরু জানতো কচকে, তারপরেও মৃত সঞ্জীবনী মন্ত্র কচকে দিয়ে দিয়েছে। কেন না, মেয়ে দেবযানী তাকে ভালোবাসে বলে। ভালোবাসার মান কারা রাখে? অসুররাই রাখতে জানে। রাবণের দিকে তাকিয়ে দেখুন, নিজের বোনের নাক কেটে নিয়েছে। কে কেটেছে? লক্ষণ নাক কেটে নিয়েছে, জানে ভগবান। তারপরেও মান সম্মান ইজ্জত বাঁচানোর জন্যে ভগবানের বউকে তুলে এনেছে। কে রাক্ষস? সবান্ধব রক্ষতি রাক্ষস। যিনি আত্মীয় বন্ধু বান্ধবকে রক্ষা করেন তিনি হচ্ছেন রাক্ষস। অসুরাস্য সুর, অসুরা, সুরা মানে মদ। অসুরা যিনি মদ খান না তিনি হচ্ছেন অসুর। বলস্য সুর অসুরা, যিনি বলশালী, ক্ষমতাশালী, বীর্যবান, শক্তিমান তিনি হচ্ছেন অসুর। যিনি আগে দাঁড়িয়ে থাকেন সমাজকে রক্ষা করার জন্যে তিনি হচ্ছেন অসুর। আগে জানতে হবে ভাই, আমাদের দেশে অসুর নামে একটা গ্রন্থ আছে। গ্রন্থটা পড়ুন, পড়ে দেখুন না, কিচ্ছু করতে হবে না। ঋগ্বেদটা পড়ুন। ঋগ্বেদে 150 বার অসুর শব্দ আছে। 150 বার, 150 বার অসুর শব্দের উল্লেখ আছে। সেখানে 10 বার শুধু খারাপ উল্লেখ করা হয়েছে, বাকি 140 বার। এমনকি দেবরাজ ইন্দ্র পর্যন্ত অসুর পদবী নেওয়ার জন্যে, অসুর হচ্ছে একটা খ্যাতি, একটা পদবী, একটা গরিমা, এই খ্যাতি নেওয়ার জন্য তিনি যজ্ঞ করছেন আমি যেন অসুর হতে পারি। আগে তো অসুর সম্বন্ধে জানো, তারপরে তো বলবে। ছোট্ট ছেলের প্রশ্নের উত্তর, ছেলেটাকে বাবা কোলে করে নিল। বাবা তুই এখন ছোট্ট মানুষ, যেদিন তুই বড় হবি কোনো জ্ঞানী মানুষের সঙ্গে তোর পরিচয় হবে, সেই দিনই তুই বুঝতে পারবি কোনটা আসল সত্য আর কোনটা মিথ্যা। আপনি বুঝবেন কি করে কোনটা ঠিক আর কোনটা বেঠিক? যেদিন আপনি ঠকবেন সেদিন বুঝতে পারবেন ঠকা ভালো না জেতা ভালো। পাকা মাঝিকে, যার হাতে নৌকা ডুবেছে সে জানে কোন পাকে নৌকা ডোবে। মাঝি দাঁড়বা কার থেকে শিখবে? যে নৌকা ডুবিয়েছে। বাইক চালানো কার থেকে শিখবে? যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। ও জানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় কি করে। দেখবেন গাড়ির ড্রাইভার, বাইকের ড্রাইভার অন্যজনকে বাইক দিয়ে পিছনে বসে থাকে, কিন্তু যখন ছোট ছোট পাথরের ওপর থেকে বাইকটা যায় ও তখন গায়ের ভিতরে শিরশির করে। ও জানে ছোট নুড়ি পাথরের ওপরে বাইক উঠলে বাইক পাল্টি মারার সম্ভাবনা আছে। এর জন্যে ক্ষতি করেছে যে, তার কাছে শেখো লাভ কি করে হয়। যে ক্ষতি করেনি সে কখনো তোমায় শেখাতে পারে না লাভ কি করে হয়। যে জীবনকে সর্বনাশ করেছে তার কাছে জীবনের মন্ত্র নয় জীবনকে সুন্দর করবে কি করে। যে জীবনকে সর্বনাশ না করেছে সে ছাড়া কেউ বলতে পারবে না জীবনকে সুন্দর করে কি করে। জুয়া খেলায় যে দান ধরেছে তার কাছে জিজ্ঞাসা করো জুয়া খেলা ভালো না খারাপ। যে জীবনে খেলেনি সে কখনো বলতে পারবে না জুয়া খেলা ভালো না খারাপ। যে মদ খায় তার কাছে জিজ্ঞাসা করো মদ খাওয়া ভালো না খারাপ। যে খায়নি ও কখনো বলতে পারবে না। গুরু কাকে করবে? যে ঠকেছে তাকে গুরু করো, কারণ তুমি কি আর ঠকবে না, তোমার গুরু তোমাকে ঠকতে দেবে না। তাই বাবা ধরেছে ছেলেকে বুকে, ছেলে ধরেছে বাবাকে হায়। বাবা বলে শোন খোকা, যেদিন তুই বড় হবি দুনিয়ার সব কিছু বুঝতে পারবি, তোকে কেউ ঠকাতে পারবে না। হায় দুজনে দুজনার
বুকেতে ধরেছে, দুজনে দুজনা বুকেতে ধরেছে, দুজনে দুজনা বুকেতে ধরেছে। প্রেম লিঙ্গনে সুখেতে বেঁধেছে, দুজনে দুজনা বুকেতে ধরেছে, দুজনে দুজনা বুকেতে ধরেছে, দুজনে দুজনা বুকেতে ধরেছে। বিহারি 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 বুঝে গেল গুরু কেউ নয় গুরু বাবা হয়, গুরু কেউ নয় গুরু মাতা হয়, গুরুদেব নয় গুরুমাতা হয়, গুরুদেব নয় গুরু কেউ নয় গুরু বাবা হয়, গুরু কেউ নয় গুরু মাতা হয়। গুরুদেব নয় গুরু বাবা হয়, গুরুদেব নয় গুরু মাতা হয়। বাইরের মানুষ যদি গুরু করো সে তোমায় ঠকাবে, তুমি ঠকে যাবে। পিতা মাতাকে গুরু করলে এই সংসারে তুমি সদাই জিতে রবে ভাই, সদাই জিতে রবে। এই সংসারে তুমি সবাই জিতে যাবে ভাই, সবাই জিতে যাবে। এই সংসারে তুমি সবাই জিতে যাবে ভাই। প্রেম সে বলো পিতা মাতা গুরুদেব কি, পিতা মাতা ভগবান কি, পিতা মাতা গুরুদেব কি, পিতা মাতার চরণ ধরি যে করেছে সান এই তিন ভুবনে আর কখনো হয় না হার। জগৎ তোমায় ঠকিয়ে নেবে, জগৎ তোমায় বোকা বানাবে, কিন্তু পিতা মাতার চরণ আশ্রয় করলে তোমাকে কেউ ঠকাবে। উঠবেন না, পরবর্তী দল আছে, পরবর্তী দল আছে তো, পরবর্তী দল আছে, আপনারা কেউ উঠবেন না, শান্তি বজায় রাখুন, বসে থাকুন, আর পরবর্তী কীর্তনিয়া থেকে কীর্তন আস্বাদন করুন। এবার ভক্ত আর ভগবানের মিলন হই।